যে আল্লাহ
ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বা এই আমরা এর মাধ্যমে আমাদের অনেক যাই বাস্তবতা হলো আজকে সারা বাংলাদেশে তার যে পরিচালিত বিষয়গুলো তার বাস্তবতা সর্বত্র সম্মান সহকারে সর্বত্র আজকে তার কার্যক্রম অবলম্বনকে হারিয়ে চলছে। কোরআন শিক্ষা বলে সিদ্ধান্ত অনুযায়ী আজকে সেগুলো আমাদের কোরআন শিক্ষা প্রতিষ্ঠিত হওয়ার পরে এইখানে প্রোগ্রাম নিয়ে আমরা আজকে আলহামদুলিল্লাহ আপনারা সারা দেশ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম থাকার পরেও অনেকে ব্যস্ত থাকার পরেও প্রশ্ন স্বীকার করে আপনার সঙ্গে উপস্থিত হয়েছে। সেই কাজের ব্যাপারে এক প্রমাণ না সেই কাজ কখনো তার লক্ষ্য করছে এই জন্য দেখবেন যে এই কাজের ব্যাপারে যখন আপনি কাজ করা হবে আপনার যেখানে সব বিঘা কষ্ট করবে তখন সেই কাজ আল্লাহ রহমতে লোককে আল্লাহ করছে কাজ কাজটাতে এই জায়গায় আমরা আশা করি যে আল্লাহ দোয়া জায়গায় যে আশাটা চিন্তা কোরআন শিক্ষা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রহমতে তার পক্ষে আল্লাহ পৌঁছাবে এই আশা আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে বিশেষ করে বাবা আপনাদের ভিতরে আসছে অসুস্থ হয়ে বলছিলেন রামপুরা আমাদের জাতি এখানে আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বাইতুল মুকাররমে একটা জাতির প্রোগ্রাম ছিল, কিন্তু সেই প্রোগ্রামে তখন আমাদের দায়িত্বশীলীরা অনেক মুজাহিদরা একাধিক আন্দোলন আপনাদের একটা আপনি সেই সত্য পাচ্ছেন না দুজনের কাজের ভিতরে হাত দিয়ে দিয়ে আমাদের সামনে এসে আপনারা বলছিলেন যে আপনাদেরকে আমি ঘোষণা করছি এই চায় বিশ্ব কেউ ছাড়বে না, এটা ধরে রাখবে। অনেকে মনে আছে এই চায় বিশ্ব ছাড়বে না, আপনারা তো নাই শুনবেন বারবার বলতে আমি যে চায় বিশ্ব দেখেছি চায় বিশ্ব ছাড়বে না, ধরে রাখবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের উন্নয়নে ইহুদরা আজকে 10 সদস্য দাঁড়িয়ে গেছে তাদের আজকে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে, এটাও আমি বলবো তার একটা ইসলামী সিদ্ধান্ত। কারণ তিনি যে সময় কোরআন শিক্ষা প্রতিষ্ঠিত করেছিলেন তিনি ওই তামাম দুনিয়ার ইতিহাস আজকে ইসরায়েলের মধ্যে 750 বছর পর্যন্ত মুসলমানদের যেখানে রাজত্ব ছিল সেই ইসলাম মুসলমান তালাশ করে চিহ্ন মিলানো মুসলমান এমন একটা জায়গা হয়েছে। আজকে আপনারা দেখতেছিলেন সেই আফগানিস্তান আমাদের দ্বিতীয় ক্রীড়া সেটা মুসলমানদের আয়ত্তে ছিল, কিন্তু সেখানে আজকে মুসলমান সেই যুদ্ধ করে আজকে মুক্তি বাইরে আছে ফিলিস্তিনে। এই ফিলিস্তিনে আপনার দেশে আজকে বর্তমানে সব সরকারকে একাত্রিত হয়, তার বাস্তব আজকে আপনারা মুসলমানের উপরে নির্যাতন না করে
সেই চিন্তা দিতে পারছে। আবার হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন দিকে রক্ষা করে অনেক ক্ষেত্রে হাসের মাধ্যমে বিজেপির মাধ্যমে দেওয়া হয়। এখন বিজেপির মাধ্যমে ভালো এইভাবে ভারত উপমহাদেশের ভিতরে সর্বসম্ভব মুসলমানরা রাজত্ব ছিল। সেই ভারত উপমহাদেশের ভিতরে আজকে আমাদের বাংলাদেশের ভিতরে সরকার গঠন করেছে মুসলমান থাকা সত্ত্বেও এই বাংলাদেশের ভিতরে আমাদের শিক্ষা সেবা পাঠ্যসূচি চলছে। সেখানে মুসলমানদের ইতিহাসকে ইতিহাসের মাধ্যমে ঢুকিয়ে আমাদের সন্তানদেরকে ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টির জন্য বিভিন্ন নির্মম ষড়যন্ত্রের কাজ করছে। আপনারা লক্ষ্য করেছেন এই ভারত উপমহাদেশের মধ্যে দৃষ্টি দিয়ে আপনারা জানেন ব্রিটিশ ব্যবসাভাবে তারা এই মুসলমানদের বছরে সেই রাজাগুলা অনুষ্ঠিত করেছে। এক পর্যায়ে তাদের মুসলমানদের অস্তিত্ব বিলীনের রাজস্থান দাঁড়িয়েছে। এই অবস্থা লক্ষ্য করেন যে বাংলাদেশের তো এনসিইউর নামে সাহায্য সহযোগিতার নামে আজকে বিজাতিরা করছে মুসলমানদেরকে বা বাংলাদেশ মানুষদেরকে খুব মুখ কথার মাধ্যমে স্লোগানের মাধ্যমে তাদেরকে সাহায্য করবে। আসলে ওদের সাহায্যের নামে ভিতরে কিন্তু বিষ মিশ্রিত বিভিন্ন ধরনের কাজ করছে। এটার উপর আমরা তখনই এক পর্যায়ে যে বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম ছিল, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ প্রধান কালিমে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত আল্লাহ রহমান আপনাদের দোয়ায় আল্লাহ দিলেন কিছু কিছু মুজাহিদ মুহিদ দিনদার তাদের ভিতরে কথাটাই এমন ভাবে এগুলোদের আঘাত করেছে। অনেক দায়িত্বশীল তাদের এলাকায় গিয়ে তাদের জায়গা জমি পর্যন্ত বিক্রি করে তখন তারা সেখানে প্রাণ করে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছে। আমাদের অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, শুধু তাই নয় অনেক দায়িত্বশীল যেমন উল্লেখযোগ্য আমাদের যখন হয় নরসিংদীতে আমাদের যখন থাকি তিনি একাই নরসিংদীর আমাদের অনেক দায়িত্বশীল আলহামদুলিল্লাহ তিনি যখন বলছিলেন যে যে পক্ষে যে পদ্ধতি ইসলাম মুসলমানদের ধ্বংস করার জন্য আসে ওই পদ্ধতি ওদেরকে মোকাবিলা করাই হল প্রকৃত যুদ্ধ। এই কথাটা বলছিলেন তখন এই কথাটা আমাদের অনেক মিডিয়া দায়িত্বশীল তাদের ভিতরে যখন হয় তখন তারা এই বিষয় নিয়ে মাঠে বাজারে কাজ করছে। আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি অনেক জেলা অনেক থানায় এবং অনেক থানা অনেক জেলার চেয়ে আল্লাহ রহমতের প্রতিষ্ঠান আল্লাহ অনেক সংখ্যা বৃদ্ধি করো, সৌন্দর্য বৃদ্ধি করো, নিয়মতান্ত্রিক বৃদ্ধি করো, অনেক আল্লাহ রহমতের ভালো অবস্থা তৈরি করতে পারছে। এখন আমরা মূল কথা কিছু ইসলাম মুসলমান দেশ মানবতা দায়িত্ব একমাত্র আল্লাহ দান করেছিলেন। তার মধ্যে আমাদের এই দায়িত্ব আমাদের জন্য আমাদের দায়িত্ব নাই আমাদের দায়িত্ব এখন যদি আমাদের মাঝে দেয় তিনি আমাদের পরে দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের নির্বাহী চেয়ারম্যান সাহেব
আপনারা জানেন যে আজকে বাংলাদেশের মধ্যে কওমি মাদ্রাসার শিক্ষা, আমি কথাগুলো অবসর বা চাই বলেন বুঝলি এটা বলতেছি, কারণ অনেক সময় আপনাদের সবাইকে নিয়ে আলোচনা যখন পুলিশ হয় আমাদের মনে আল্লাহ সবাই আমাদের একটু আলোচনা করে দিতে দান হবে এই জন্য কিন্তু আর ত্যাগের মাধ্যমেই তার মত খেলা করছে এটাই বাস্তবতা। সেই হিসাবে আমার খেয়াল ছিল যে কওমি মাদ্রাসার ব্যাপারে বিভিন্ন মহল এই নাস্তিকতা এবং ইসলাম বিভিন্ন সময় কথা বলে থাকে কি যে এটা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়, এর মাধ্যমে কি কোনো যোগ্য কোনো শিক্ষিত সন্তান তৈরি হয়, এদের মাধ্যমে সমাজে পৌঁছতে পারে, এরপরে তৈরি করা বিভিন্ন কথা শুনছি ধরে কওমি মাদ্রাসার যে সরকারের আমাদের একটা স্বীকৃতি আলাদা শিক্ষা ব্যাপারে যেটা আমরা বৈধ শিক্ষা, যেমন আমাদের যেমন মাদ্রাসা সরকার থেকে একটা বৈধ শিক্ষার স্বীকৃতি আছে। এখানে আমরা বাংলাদেশে বারবার যাই হোক সেখানে সরকারের সাথে আলোচনা করে ওই মাদ্রাসার স্বীকৃতি আসে, সেখানে আমার এমএ পাস বা এমএ ডিগ্রি এরকম একটা সনদের একটা পরীক্ষা তৈরি, এটা আমার দোষ নেই, এটা আমি মতামত বলছি সেই মতামত নেই আমার কিন্তু তাদের থেকে সরকারি পক্ষ থেকে এমএ পাস তারপর মাস্টার ডিগ্রি তারপর রেকর্ড পুরো সার্টিফিকেট সরকারের পক্ষ থেকে এইটা কিন্তু আমার মনের দিক থেকে এইটা আমার চিন্তাও ছিল না। আর এইভাবে একটা স্বীকৃতি এমএ পাশের ডিগ্রি বা এমএ পাশের সার্টিফিকেট সরকারের পক্ষ থেকে আসবে, এটা কিন্তু আমার মনে ছিল। আমার ছিল যে কওমি মাদ্রাসার একটা স্বচ্ছ সহি শিক্ষা প্রতিষ্ঠান, এটা সরকারিভাবে একটা স্বীকৃতি, এটা কিন্তু মূলত তাই হোক যেখানে এমএ পাশের সার্টিফিকেট নিয়ে আসলো। এখন এরকম একটা কথা আছে যে মুদা জুড়াইয়া আসলে বাস্তবে কাজ করা, মুদা জুড়াই কি দেওয়া কাজ করা, ওদের পরিকল্পনাটা ওরা কিন্তু দেয় বর্তমানে যুদ্ধ চলতেছে আমেরিকা তাদেরকে সহযোগিতা করে সব ধরনের প্রশ্ন সব পরামর্শ আমাদের সম্পূর্ণ একটা শয়তানি এই ধরনের কিন্তু একটা পরিবেশ বাস্তবতা তাদের একটা চিন্তার মধ্যে এই ধরনের এই ধরনের আসলে